ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ভোট, চলছে প্রস্তুতি, জানালেন সিইসি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, সারা দেশে শোভাযাত্রা করছে বিএনপি। এবং নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত 7। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ভোট। চ্যালেঞ্জ সত্ত্বেও সেই নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করাই লক্ষ্য। বুধবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের প্রতিনিধিকে পাঠিয়ে এসে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য আমরা অতীতে যেমন এভাবে আন্দোলন সংগ্রাম করেছি, এখনো আমরা সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেব এবং অতি শীঘ্র আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে এই গণতান্ত্রিক আন্দোলনের নির্বাচনের আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমি শুধুমাত্র আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপস্থিত রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এরপরেই র্যালি। আমি এ পর্যায়ে একটু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একটু দেরিতে আসার কারণে আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী জনতা মির্জা আব্বাসকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দেশের খবরের সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে 3 শিশুসহ একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৩ বছর পর দেশে ফিরছিলেন ওমান প্রবাসী বাহারউদ্দিন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু ফেরার সময় নোয়াখালীর বেগমগঞ্জে পৌঁছালে ঘটে মর্মান্তিক এই হতাহতের ঘটনা। মাইক্রোবাসটিতে চালক সহ মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ৪ জন বের হয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা ৭ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন বাহারউদ্দিনের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার ও লামি আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। আমি এই খালি গ্লাস ভাঙি বার হই, তা বউ করে বার করছি, এই ট্যাঙ্ক দিছি বেই বার হইছে, হিসের গুনা ছিল, এরে তোরা বের করিস তোর সামনে দিয়ে হিসে তো মারে দিয়ে লক মারা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার জন্য চালকের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। ড্রাইভার ঘুম যায়, তারপরে দিয়ে আমরা এই সমনি আইসিলারে কইছি তুই কতক্ষণ ঘুম যাইলো, আমরা দরকার পরে যাই। গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবারই ধরে রাখছি, তারা বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতি বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। পথে চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমোহনী স্টেশনের এই কর্মকর্তা। ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী হাইস বাস এটা ওয়াবদা খালে পড়ে যায়। 7 জন আমরা উদ্ধার করি। এর মধ্যে এই 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লবণাক্ততা সহ পরিবেশগত কারণে উপকূলীয় অঞ্চলে মানুষেরা চোখের সমস্যায় বেশি ভুগছেন। সকালে খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদিন একথা জানান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়। সাইট সেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2000-এর বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদের সভাপতিত্বে ক্যাম্পে জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দেওয়া হচ্ছে তাদের চোখের সমস্যা বুঝে, যার ছানি কাটার দরকার সেটা তাদেরকে বাছাই করে নেওয়া হচ্ছে, আর যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দরকার সেটা দেওয়া হচ্ছে, যাদের চশমা দরকার তাদের চশমা দেওয়া হচ্ছে। যারা এই ধরনের দাতব্যমূলক কাজে আগ্রহী তাদের কাছে অনুরোধ করছি আমাদের এলাকায় আরো বেশি এই ধরনের কাজে সহযোগিতা করুন। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও যা থাকছে। চট্টগ্রামে ঘরে ঘরে জ্বর, বেশিরভাগই ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে 30টি ব্যবসা প্রতিষ্ঠান এবং 50টি বসতবাড়ি ইতোমধ্যে পদ্মায় হারিয়ে গেছে। বিস্তারিত জানিয়েছেন শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। শরীয়তপুরের নাওডুবা পদ্মা সেতুর 0 পয়েন্টে আমি অবস্থান করতেছি, অর্থাৎ নাওডুবা এলাকায়। এখানে কিন্তু গত 7ই জুন থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এই পর্যন্ত 6 বার ভাঙনের শিকার হয়েছে এই নদী তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড যেমনটা করছেন, এখানে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করে কিন্তু ভাঙন রোধ ঠেকানোর চেষ্টা করছেন। আমি একটি ভুক্তভোগী পরিবারের কাছে যাব এবং তিনি জানাবেন আসলে তার অবস্থান কি এবং তার কয়টা ঘর ছিল এবং কয়টা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কত বড় অসহায় আছি, কত বড় আতঙ্কের ভিতরে আছি। আমাকে বাড়ি ঘর যা আছে, বড় বড় একটা ঘর ছিল,
বিল্ডিং ছিল। এই যেই বাড়িতে দাঁড়ানো আছি এই বাড়িতে কয়েকটা দোতলা ঘর ছিল। এই বাড়িটা প্রায় 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা বিকায় সব ভাঙ্গা হয়ে গেছে গা। আমার একটা বিল্ডিং ছিল, 6টা রুম ভাড়া দিতাম, একটা টিনের ঘর ছিল, 2টা দোকান ছিল, 25, 26, 30, 40 হাজার টাকা ভাড়া পেতাম। এই নিয়ে পোলাপান লেখাপড়া করাইতাম। এখন সব বন্ধ হয়ে গেছে। কই যাবো, কী করবো, খোলা আকাশ নিচে থাকি। আমাকে যদি একটা বেরিবাদ দিয়ে দিত দ্রুতভাবে, তাইলে আরও যে বাড়িঘর যা আছে এরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারতো। ধন্যবাদ। আসলে যেমনটা জানা গেল যে আসলে তারা আসলে অসহায় হয়ে পড়েছেন, অর্থাৎ তাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয়। অর্থাৎ এখানে লেবার সংকট রয়েছে, পাশাপাশি তাদের ঘর দরজা সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে আসলে তারা একটু ঘর যে নিয়ে আশ্রয় নিবে সেই সুযোগও তাদের হয়নি। এছাড়া আমার সর্বশেষ পদ্মা ভাঙ্গন কবলিত এলাকা থেকে। দর্শক, আমরা এর আগেই জেনেছি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি। এখন সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময় এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছে। গুম দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশুও রেহাই পায়নি। ক্ষমতা ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা চলছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ভোট, চলছে প্রস্তুতি, জানালেন সিইসি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, সারা দেশে শোভাযাত্রা করছে বিএনপি। নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত 7। এবং চট্টগ্রামে ঘরে ঘরে জ্বর, বেশিরভাগই ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।